আমার প্রিয় ছাত্রছাত্রী, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের স্বাগত। আমি আজকে তোমাদের ডিজিটাল বর্তনী নিয়ে আলোচনা করব। যখন আলোচনা করব, তোমরা দ্বাদশ শ্রেণীর ছায়া পদার্থবিদ্যা বইটা সঙ্গে রেখো। আমরা এখন বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। বাইনারি সংখ্যা পদ্ধতিটা কি না, বাইনারি সংখ্যা পদ্ধতি হলো আমরা যে বাস্তবে সংখ্যাগুলো ব্যবহার করি সেখানে মাত্র দুটো সংখ্যা ব্যবহার করব। দুটো সংখ্যা কি না, দুটো সংখ্যা হলো 0 আর 1। এই দুটো সংখ্যা ব্যবহার করব করে সমস্ত সংখ্যাকে আমরা বোঝাতে পারবো। কিন্তু আমরা বাস্তবে কি করি দেখো, বাস্তবে আমরা দশমিক পদ্ধতি ব্যবহার করি। দশমিক পদ্ধতির সময় অঙ্ক সংখ্যা কটা নিই, এখানে যেমন দুটো নিয়েছি, ও ক্ষেত্রে অঙ্ক সংখ্যা আমরা 10টা নিই। 10টা কি কি না, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে কটা হলো দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। 10টা আছে। এই 10টা দিয়ে আমরা সংখ্যা তৈরি করি। আমি মনে করো লিখছি 142। কিভাবে লিখি না, 142। কিন্তু আমরা নতুন একটা পদ্ধতি যেটা বাইনারি সংখ্যা পদ্ধতি করব, সেটা 142 এই যে 1, 4, 2 এইভাবে সংখ্যাগুলোকে আমরা ব্যবহার করব না। আমরা ব্যবহার করব কি না, 0 আর 1। 0 আর 1 এই দুটো সংখ্যা দিয়ে ব্যবহার করব। তা আমাদের অসুবিধে কি হচ্ছিল, এটা দশমিক পদ্ধতিতে 10টা ছিল, বাইনারিতে দুটো। বাইনারি করার দরকার কি আছে না, বাইনারি করার দরকার হলো কম্পিউটার কিন্তু অত সংখ্যা বোঝে না। 142 কাকে বলে, 141 কাকে বলে, কিংবা 145 কাকে বলে, এইসব কিছু বোঝে না। তা কম্পিউটার কি বোঝে না, কম্পিউটার বোঝে অফ না অন, কম্পিউটার বোঝে হাই না লো, কম্পিউটার বোঝে ইয়েস অর নো, এইভাবে সংখ্যাটা বোঝে। অর্থাৎ সহজ কথা মনে রাখবে যে অফ আর অন এই দুটো কম্পিউটার বোঝে, এছাড়া আর কিছু বোঝে না। আর ওই হাই লো ইয়েস নো এই ধরনের সংখ্যাগুলোকে মানে অবস্থাটাকে বোঝে, এছাড়া কিছু বোঝে না। আমরা এই কম্পিউটারের কথাটাকে গুরুত্ব দিয়ে, মানে কম্পিউটারে যেটা বুঝতে পারে সেটাকে গুরুত্ব দিয়ে আমরা যদি এইভাবে করি, যদি মনে করো সেটা ইয়েস হয়, যদি মনে করো ইয়েস হয়, আর সেই ক্ষেত্রে তাকে আমরা বলতে পারি কি 1 বলতে পারি। ইয়েস হতে পারে, হাই হতে পারে, আমরা ইয়েস বলতে পারি। আবার মনে করো এখানে হাই লিখলাম, হাই হতে পারে। আমরা মনে করো এইখানেতে অন বলতে পারি। এইগুলোকে আমরা 1 দ্বারা নির্দিষ্ট করি, অর্থাৎ কম্পিউটারের ক্ষেত্রে 1 দ্বারা সেগুলোকে আমরা বুঝতে পারি। আবার দেখো, ইয়েসের জায়গায় যদি আমরা এখানে নো করি, হাইয়ের জায়গায় যদি মনে করো লো করি, অনের জায়গায় যদি মনে করো আমরা অফ করি, তখন সেটাকে আমরা 0 ধরি। এটাকে আমরা এইভাবেই ধরি, ইয়েস, হাই, অন এগুলোকে 1 ধরা হয়, নো, লো, অফ এগুলোকে 0 ধরা হয়। এইভাবে ধরে আমরা কি করি যে একটা নতুন পদ্ধতি মানে চিন্তা ভাবনা করেছি বা চালু হয়েছে, সেটা কি বলা হবে কি বাইনারি পদ্ধতি। আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি, অর্থাৎ এই সংখ্যাগুলো বাইনারিতে আমরা চেঞ্জ করব। এগুলো কেন করব, কেন কিভাবে হয়, তাহলে আমরা অনেক সময় দেখি এখানে ইলেকট্রনিক্সের যন্ত্রেতে সংখ্যা দেখতে পাওয়া যাচ্ছে 150 দেখতে পাওয়া যাচ্ছে, 100 হয়তো 67 দেখতে পাওয়া যাচ্ছে। সেগুলো কিভাবে হয় না, সেখানেও কিন্তু অফ আর অন এই দুটো দ্বারা নির্ধারিত হয়ে থাকে। যেমন মনে করো আমরা যদি এভাবে লিখি, এই ধরো কত আছে না, পাশাপাশি দেখো 88 লেখা আছে, এটা একটা 8 লেখা আছে, এটা একটা 8 লেখা আছে।
এখানেতে আমাদের এই একটা সুযোগে দেখো যে আর যে সংখ্যাটা আছে, যে অঙ্কটা এখানে যেটা রয়েছে, এখানে কটা ডায়োড আছে বলো তো? এগুলো এক একটা ডায়োড আমরা চিন্তা করতে পারি। 1 2 3 4 5 6 7, 7টা ডায়োড আছে। আবার এক্ষেত্রে 7টা ডায়োড আছে। এই ডায়োডগুলো যদি জ্বলে, আমরা সেই ক্ষেত্রে কি হবে কি না, আমরা 7টা সংখ্যা কি আমরা দেখতে পাবো। আমরা শুধুমাত্র এইটাকে যদি ধরি, আবার 8, আর এই 8টাকেও যদি আমরা ধরি, তাহলে সেক্ষেত্রে কি হবে দেখতে পাচ্ছি যে এইখানে 7টা, এখানে 7টা, 7 7 14টা ডায়োড কিন্তু জ্বলছে। এবার যদি কোনো একটা ডায়োড নিভে যায় তাহলে কি হয় বলো তো? ডায়োড যদি নিভে যায়, সেক্ষেত্রে মনে করো আমার এই ডায়োডটা নিভে যায়, এই ডায়োডটা নিভে গেল, আবার এই ডায়োডটা নিভে গেল, তাহলে কত হলো বলো তো? ওটা 28 হয়ে গেল, 28। তাকিয়ে দেখো। আবার মনে করো যদি এইখানকার যে ডায়োড আছে, এই ডায়োডের ক্ষেত্রে আমার এই ডায়োডটা অফ হয়ে গেল, আবার এই ডায়োডটা অফ হয়ে গেল, তাহলে এটা কত হয়তো বলো তো? না, এটা হয়ে গেল 23। তাহলে এইখান থেকে এইভাবে পরিবর্তন হতে পারে। আবার কোনো ক্রমে যদি আমাদের দেখতে পাওয়া যায় যে এই যে ডায়োডগুলো রয়েছে, ডায়োডগুলো আমি আবার লিখছি। আমি যদি আবার লিখি এখানেতে, লেখার পরেতে যদি মনে করো এই ডায়োড অফ হয়ে যায়, সেক্ষেত্রে কি হয় বলো তো? এটা 86 হয়ে গেল। আবার যদি মনে করো যদি এইটা অফ হয়ে যায়, তাহলে কি হলো না 66 হয়ে গেল। আমরা এখানে 66 দেখছি, কিন্তু কম্পিউটার কি 66 দেখে বা বুঝতে পারে? সে বুঝতে পারে না। কিন্তু সে আমরা দেখছি কি ডায়োডটা জ্বলছে না জ্বলছে না, অফ না অন, শুধু এইটুকু বুঝতে পারা যাচ্ছে। এইটুকু বোঝার উপরেতে আমরা কিন্তু সংখ্যাগুলোতে বুঝতে পারি। তাহলে আমরা দেখো একটা জিনিস বলতে পারি, যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করি বাস্তবে, সেগুলো হচ্ছে দশমিক পদ্ধতি। সেখানে 10টা সংখ্যা রয়েছে, 0 1 2 3 4 5 6 7 8 9। আর একটা পদ্ধতি নতুন, সেটা হলো বাইনারি পদ্ধতি বা দিক পদ্ধতি। সেখানে মাত্র 2টো সংখ্যা রয়েছে, 0 আর 1। এই দুটো দ্বারা সব কিছু বুঝতে পারা যায়। এই 0 1কে যখন আমরা লিখবো, এই সংখ্যাগুলো সেটা বাইনারি নাকি আমাদের ডেসিমেল পদ্ধতি অর্থাৎ দশমিক পদ্ধতি, কি করে বুঝবো? মনে করো আমাদের এটা রয়েছে, এই 11 আছে, 1 1 আছে। এখন 1 1 দ্বারা তো দশমিক পদ্ধতি হতে পারে, 11ও হতে পারে। আবার এটা দিক পদ্ধতি যেটা আছে অর্থাৎ বাইনারি পদ্ধতি, সেখানে 2টো 1 নেওয়া হয়েছে, সেটাও হতে পারে। সেই সমস্যা দূর করার জন্য কি করা হবে, এইটা যদি দশমিক পদ্ধতি হয় তাহলে এটা ব্র্যাকেট রেখে এখানেতে 10 লেখা হয়ে থাকে। এটাকে বেস বলে। এখানে সংখ্যা, এখানে বেস। এই বেস দেখে আমরা চিনতে পারি সেটা বাইনারি না দশমিক। তাহলে এটা দশমিক পদ্ধতি। আবার একটা তাকিয়ে দেখো, যদি আমরা এইভাবে লিখি যে এইখানেতে 2 আছে, তাহলে কি হবে বলো তো? যে এইটা হবে কি না বাইনারি পদ্ধতি। কিন্তু এই দুটোর মান কিন্তু আলাদা। এই ক্ষেত্রে এইটার মান 11 দশমিক পদ্ধতিতে, আর এইখানে 2টো 1 আছে, এখানে 2 আছে, এটা হচ্ছে বাইনারি পদ্ধতিতে লেখা আছে, এটা কিন্তু 11 নয়। এইটা কিন্তু আমরা বুঝবো পরবর্তী ক্ষেত্রে, এটা 3 বোঝানো হয়ে থাকে, আর এটাকে 11 দ্বারা বোঝানো হয়ে থাকে। অর্থাৎ এই দুটো কিন্তু দেখতে 11 হলেও কিন্তু 11 নয়, এর ভ্যালু, এর মান হলো 11, এর মান আলাদা। তার কি করে আলাদা হলো, কি করে বুঝবো? না, তার একটা পদ্ধতি আছে। আমরা দশমিক থেকে বাইনারি, মানে এই দশমিক থেকে কি করে বাইনারি অর্থাৎ দিক পদ্ধতিতে যেতে পারি, বা দিক পদ্ধতি থেকে কিভাবে আমরা দশমিক পদ্ধতিতে আসতে পারি, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো আমাদের পিছনে বোর্ডেতে একটা বাইনারি সংখ্যা লেখা আছে 101111, বাইনারি, শুধু 1 আর 0 দিয়ে লেখা থাকবে। এই বাইনারি সংখ্যাটাকে আমরা দশমিক সংখ্যাতে পরিবর্তন করব। অর্থাৎ এটা অ্যাকচুয়ালি কত বোঝাচ্ছি,
এটা সংখ্যাটা কত সেটা দশমিক পদ্ধতিতে আমরা আনবো। দশমিক পদ্ধতিতে আনতে গেলে তার কিছু নিয়ম আছে। নিয়মটা কি হচ্ছে না, তার আগে আমরা জেনে নিই এই যে যেটা রয়েছে এইটা কিন্তু সংখ্যা, আর এই নিচেরটা 2, এটাকে বলা হবে বেস। বাইনারি ক্ষেত্রে এইটাকে বলা হবে, এটা লেখা হবে 2। এবার দেখো এটা যখন আমরা করব এটা দশমিক পদ্ধতিতে, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে এই সংখ্যা দিয়ে যেটা সংখ্যা বুঝি আমরা বাস্তব ক্ষেত্রে, সেই সংখ্যাতে আমরা রূপান্তরিত করব। সেটা পদ্ধতিটা কি না, এটা সমান, দেখো এটা সমান লিখব যে কটা এখানে আছে 1 2 3 4 5, এগুলো এক একটা বিট বলে, আর পুরোটাকে একটাকে বলা হবে বাইট। তাহলে এক একটা যে বিট আছে এটা প্রথমে কত হচ্ছে 1 0 1 1 1, মোট কটা বিট আছে 1 2 3 4 5 আছে, 5 আছে। 5 যদি হয় একটা কমিয়ে দাও তাহলে কত হলো 4। তাহলে এখান থেকে আমরা শুরু করছি, দেখো 1 1 গুণিত 2 টু দি পাওয়ার 4, তারপরে দেখো 0 আছে, 0টাকে নিচ্ছি, যুক্ত 0 গুণিত 2 টু দি পাওয়ার 3, যুক্ত এই 1 আছে, 1 গুণিত 2 টু দি পাওয়ার 2। দেখো এখানে পাওয়ারগুলো আস্তে আস্তে কিন্তু কমে কমে আসছে। তারপরে এই 1টাকে নিচ্ছি, দেখো আমরা লিখতে পারি কি 1 গুণিত 2 টু দি পাওয়ার 1, যুক্ত এখানে লাস্ট আবার 1 আছে, 1 গুণিত 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0। হ্যাঁ, তাই যদি হয় এটাকে একটু ভেঙে লিখি, কত হয় দেখি না। এটা হচ্ছে দেখো না 2 2 4 2 8 16, এটা 16, এটা কত 0 দিয়ে যেহেতু গুণ হচ্ছে এই পুরোটা 0 হয়ে যাবে, এটা তাহলে 0 লিখলাম। এটা কত 2 2 4, এটা 4 লিখলাম, এটা এখানে 2, আর এখানে লিখে দেখো 2 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এটা 1। তাহলে এটা কত হবে 16 4 20 আর 23। তাহলে আমরা আপাতভাবে মনে হচ্ছে যেন 1011 এইটার মানে হলো কি 10,111, আপাতভাবে মনে হচ্ছে এটা কিন্তু দিক পদ্ধতি, তা নয় কিন্তু। এটা আসলে কত না 23। 23কে দিক পদ্ধতিতে এইভাবে লেখা যায়, বা দিক পদ্ধতিতে এইটা 10111কে মান হচ্ছে 23। এটা দশমিক পদ্ধতি। এটা দশমিক পদ্ধতি কি করে বুঝবো, এটা বোঝানোর জন্য কি করা হবে, একটা ব্র্যাকেট দেবে, ব্র্যাকেট দিয়ে এইখানেতে 10 লিখে দেবে, তাহলে একটা দশমিক পদ্ধতি বোঝাচ্ছে। তাহলে আমার এইখান থেকে সরাসরি কি বলতে পারি, একটু দেখো 10111, এটা বাইনারি ইকুয়াল টু 23। তাহলে বাইনারি থেকে দশমিক পদ্ধতিতে আমরা রূপান্তরিত করলাম। দেখো আমরা বাইনারি থেকে দশমিক পদ্ধতিতে রূপান্তরিত করছি। এবার বাইনারিটা মনে করো এই ধরনের আছে 10.111, দশমিক আছে, মাঝখানে দশমিক আছে। তাহলে দশমিক থাকলে সেটা অ্যাকচুয়ালি আমাদের দশমিক পদ্ধতিতে কত মান আমরা বার করব। বার করতে গেলে দেখো এর দুটো অংশ আছে, এ একটা অংশ আছে, এ একটা অংশ আছে, অর্থাৎ দশমিকের বাঁ দিকে একটা অংশ আছে, দশমিকের ডান দিকে একটা অংশ আছে। এইটা কি যে আগে যে পদ্ধতিটা দেখালাম সেই পদ্ধতিতে করবে। সেটা করতে গেলে কি করবে, দেখো এখানেতে 10 মানে কটা বিট আছে, দুটো বিট আছে, একটা বিট কমাতে হবে। কমালে তাহলে এখানে আমি লিখতে পারি কি 1 গুণিত 2 টু দি পাওয়ার, দেখো 2 থেকে 1, তাহলে প্রথম হবে 1 যুক্ত এটা 0 আছে, 0 গুণিত 2 টু দি পাওয়ার 0 হয়ে গেল। এটা 10টাকে আমরা এই পর্যন্ত লিখতে পারলাম। এবার এই দশমিকের পরটা কি হয় বলো তো, না প্রথম বিট 1, দ্বিতীয় বিট 1, তৃতীয় বিট 1। এবার এই প্রথম বিটটাকে কি করব না, এটা করব 1 গুণিত 2 টু দি পাওয়ার -1 যুক্ত দ্বিতীয়টার জন্য কি করব না 1 গুণিত 2 টু দি পাওয়ার -2
তৃতীয়টার জন্য কি করব, আবার 1 আছে, এখানে আবার 1 আছে, তাহলে আবার 1 গুণিত 2 টু দি পাওয়ার -3, এটা সমান আমরা কি করতে পারি দেখো, এটা সমান আমরা লিখতে পারি 2, এটা হলো 0, এটা কত বলো তো না 2 টু দি পাওয়ার -1 মানে কি 1 এর 2, তাহলে এটা আমরা বলতে পারি কি 1 এর 2, এটা কত বলো তো 1 এর 4, এটা কত, এটা 1 এর 8, দেখো তাই যদি হয় এবার তাহলে এই 0টা লেখার দরকার নেই, তাহলে 2 যুক্ত এটা কত 1 এর 2 মানে 0.5, তাহলে আমরা লিখতে পারি 0.5 যুক্ত 1 এর 4 মানে কত বলো তো না 0.25 যুক্ত এটা কত 1 এর 8, 1 এর 8 মানে 0.125, এবার এটাকে পুরোটা যোগ করো, যোগ করলে কি করতে হবে, আমি এখানে করছি 0.125 0.25 কত হয় দেখো এখানেতে এটা 5, এটা 7, এটা 5 7 8 0.78 অর্থাৎ 2.875। তাহলে আমরা এই যে বাইনারি যেটা দেখেছিলাম এই বাইনারিটা কত দাঁড়ালো 2.875, এটা দশমিক পদ্ধতিতে, যখনই দশমিক পদ্ধতি কি করে বুঝবো এটা দশমিক পদ্ধতি না, দশমিক পদ্ধতি এখানে দুটো পদ্ধতিতে বলা যাবে, কারণ বাইনারিতে তো 875 এইসব সংখ্যাগুলো নাই, সেইভাবে বললে হবে না, আমাকে দেখাতে হবে এই ব্র্যাকেট দিয়ে এখানে 10 লিখতে হবে, অর্থাৎ এটার বেস 10, এটা ডেসিমেল বোঝাচ্ছে, দশমিক পদ্ধতি বোঝাচ্ছে, তাহলে কত হলো না এটা হলো 10.111 বাইনারি সমান 2.875 10, তাহলে এটা বাইনারি হলো, এটা হলো দশমিক পদ্ধতি। এইভাবে তোমরা যে কোনো বাইনারি থেকে দশমিক পদ্ধতিতে রূপান্তরগুলো করতে পারবে। আমরা বাইনারি থেকে দশমিক পদ্ধতি দেখেছি, এবার আমরা কি করব দশমিক পদ্ধতি থেকে বাইনারি পদ্ধতিতে নিয়ে আসব, কিভাবে রূপান্তর করতে পারা যায় সেটাকে দেখব। সেটা করতে গেলে কি করব, আমরা ধরো দশমিক পদ্ধতি যে কোনো একটা সংখ্যা বলো, আমি ধরছি 12, আমরা যদি এখানে 12 থাকে এই সংখ্যাটাকে কি করতে হবে না এটা দশমিক পদ্ধতি আছে, এইটাকে বাইনারিতে রূপান্তরিত করতে হবে। এটা করার পদ্ধতি কি না, এটা যখন 12 থাকবে এইভাবে একটা লাইন টেনে দেবে, করার পরেতে এইভাবে দাগ টানবে, এখানে লিখবে ভাগশেষ বা এটাকে বলা হবে রিমাইন্ডার, এটা ভাগশেষই লিখবে। একে কি করতে হবে না 2 দিয়ে ভাগ করতে হবে, দেখো 2 দিয়ে ভাগ করা হলো, তাহলে করলে হবে কি এখানে 6 6 2 12, আমি একটা লাইন টানলাম, তাহলে এখানে ভাগশেষ কত থাকবে না ভাগশেষ থাকবে 0। আবার দেখো এই যেটা রয়েছে এই 6 একে আবার 2 দিয়ে করো, এটা করলে কত হয় বলো তো 3, 3 দুগুণে 6, তাহলে এখানে কত থাকবে কত না এটা 0। আবার এখানে লাইন টানলাম, এই 3টাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, আবার 2 দিয়ে যদি ভাগ করি কি হয় বলো তো না ভাগ করলে আমি দেখো এখানেতে যেটা হচ্ছে এর যদি 3 থাকে এর যদি 2 থাকে না 2 একে 2, এটা 1, অর্থাৎ এটা হলো আমাদের ভাগফল। এই ভাগফলটাকে এইখানে আমাদের লিখতে হবে, আর ভাগশেষ কোনটা বলো তো 1, এই ভাগশেষটাকে এই জায়গায় লিখতে হবে। তাহলে এই হলো, অর্থাৎ এইখানে পরপর পরপর আমাদের ভাগ ফলটা থাকবে, এইখানে থাকবে ভাগশেষ, এটা কিন্তু 1 আছে, একে আবার 2 দিয়ে করতে হবে। এইখানটা ভালো করে খেয়াল রাখো, এবার কি হবে না এবার তাহলে কি এই 1কে 2 দিয়ে কিন্তু ভাগ করতে হবে, এই 1 আছে একে 2 দিয়ে ভাগ করতে হবে, এখানে 0 দিলাম 2, তাহলে এটা 0 হলো এই 1, অর্থাৎ 1টা হলো কি রিমাইন্ডার, এখানে যেটা পড়ে রইল এখানে 1, আর ভাগশেষ মানে ভাগফল কত না ভাগফল 0, এই 0টা এখানে চলে এলো, যেহেতু 0 হলো আমাদের এখানে কাজ সারা হলো। এবার
ভাগ করার পর 0 পর্যন্ত আমরা যাব। এবার কি করব না, আমরা যখন এই একটা কোনো পূর্ণ সংখ্যাকে এইভাবে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব, তোমরা প্রথমে আমরা ওটা কি নিচে থেকে ওপরে যাব, আমরা নিচে থেকে ওপরে যাব, অর্থাৎ সংখ্যাটা কত হবে 1100। আমরা এখানে লিখতে পারি কত, তাহলে না 12। এটা দশমিক পদ্ধতি। এটা বাইনারিতে কত হবে, এটা বাইনারিতে হবে এই দিক থেকে ধরতে হবে, এটা হবে 11002, অর্থাৎ এইটা হলো বাইনারি আর দশমিক, আর এটা হলো আমাদের বাইনারি। এইভাবে রূপান্তর করতে পারা যায়। এবার আমরা 13 সংখ্যাটাকে নিচ্ছি। দেখো আমরা 13 আমরা লিখলাম, এটা কাতে আছে না দশমিক পদ্ধতিতে আছে। এবার আমরা করব এই লাইন টানবো, এইখানেতে এই দিকে এইভাবে একটা লাইন টেনে নেব, আর এইটা হয়ে যাবে কি না ভাগশেষ, এইটা হবে ভাগশেষ। একে যদি 2 দিয়ে করি তাহলে 13 আছে, তাহলে ভাগফল কত হবে না 6 দুগুণে 12। ভাগশেষ কত রইল 6 2 12, কিন্তু 1 রইল, আমি এখানে লিখলাম 1 লিখলাম। আবার একে 2 দিয়ে করা হলো, এটা কত হয় বলো তো 6 আছে, 6কে করলে কত হবে, আমরা যদি এখানে করি এই 6 2 দিয়ে 3 দুগুণে 6, 3 2 6, এটা 0 হয়ে গেল, অর্থাৎ এই 3টা এখানে চলে আসবে। আর এই ভাগশেষ, এই যে ভাগশেষ, এটা ভাগশেষ, ভাগশেষটা কোথায় আসবে এই জায়গায় আসবে। আবার আমি লাইন টানলাম, লাইন টেনে আবার 2 দিয়ে করতে হবে, এই 3 এসেছে, তো 3 সে আগের মতন যে দেখিয়েছিলাম, এটা যদি 3 থাকে একে 2 দিয়ে করব, দেখো 2 একে 2, এখানেতে 1 রইল, অর্থাৎ ভাগফলও 1 আর ভাগশেষও 1। তার জন্য কি হবে কি এইটা হবে ভাগশেষ 1 আর ভাগফল এটা 1। আবার এখানে লাইন টানলাম। এবার কি এখানে তো আবার 2 দিয়ে করতে হবে, 2 দিয়ে করতে গেলে কি করতে হবে, আমি এখানে তাকিয়ে দেখো, আমি যদি এখানেতে 1 এটা 2, তাহলে 0 দিলাম, তাহলে 2 0 0, এটা 1 পড়ে রইল, অর্থাৎ ভাগফল হচ্ছে 0, ভাগফল 0 আর ভাগশেষ হচ্ছে 1। আমাদের 0 এসেছে মানে সারা হয়ে গেল। তাহলে সংখ্যাটা কিভাবে হবে, নিচে থেকে উপর দিকে যাবে, নিচে থেকে উপর দিকে যাবে, অর্থাৎ আমরা লিখতে পারি 12 সমান, আমরা যেটা এখানে 13 আছে, আমরা লিখতে পারি মনে করো এখানেতে আমরা কি লিখতে পারি না 13 দশমিক পদ্ধতি সমান 1101। তাহলে দেখো এটা আমরা দশমিক পদ্ধতি থেকে আমরা কাতে যাচ্ছি, আমরা বাইনারিতে যাচ্ছি। দেখো আমরা যে দশমিক সংখ্যা আমরা একটা ধরে নিলাম, এটি যদি দশমিক অবস্থা ভগ্নাংশ অবস্থায় থাকে, অর্থাৎ 0.5625 দশমিক পদ্ধতিতে আছে, একে আমরা বাইনারিতে রূপান্তর করব। বাইনারিতে রূপান্তর করতে গেলে কি করতে হবে না, সেক্ষেত্রে কি করতে হবে না, এই যে সংখ্যাটা আছে একে 2 দিয়ে গুণ করতে হবে। আগে কিন্তু আমরা ভাগ করেছি, এখানে দেখো আমরা গুণ করব। এই গুণ করতে গেলে কি করতে হবে বলো তো, এটা যদি গুণ করো, গুণ করলে দেখবে এইটা হবে 1.125, মানে 1.125। এইটা আমরা কি লিখতে পারি বলো তো না, এইটা আমরা লিখতে পারি, এইটা দেখো এই দশমিকের বাইরের যে অংশটাকে এটাকে আমরা আগে লিখছি 0.125, আর এই পূর্ণ সংখ্যা এখানে একটা লিখবে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। এখানে পূর্ণ সংখ্যা কত বলো তো, এইটার মধ্যে পূর্ণ সংখ্যা কত আছে না, পূর্ণ সংখ্যা আছে 1। এই আমরা এখানে 1টাকে লিখলাম, এখানে 1টাকে লিখলাম। তাহলে 1.125টাকে আমরা লিখতে পারি, ভগ্নাংশটাকে আগে রাখলাম আর এই পূর্ণ সংখ্যাটাকে পরে লিখলাম, এই দুটো যোগ করলেই কিন্তু এটা হয়। আমরা একটু আগে পরে করলাম কি আমাদের সুবিধের জন্য, সেটা আমরা পরে দেখাবো। এই যে ভগ্নাংশটা আছে অর্থাৎ এইটা একে আবার নিয়ে আসবো এখানেতে,
আবার এখানে নিয়ে আসবো, অর্থাৎ দেখো এখানে লিখছি কি না 0.125 ইন্টু আবার 2 করলাম, 2 করলে কত হবে বলো তো, না 5 2 10 0 থেকে 1 5 2, অর্থাৎ 0.250। এটা সমান আমরা কি লিখতে পারি বলো তো, এটা সমান আমরা লিখতে পারি, এটাকে আগে রাখলাম, এই ভগ্নাংশর আগে রাখলাম না 0.250 যুক্ত আমরা কি লিখতে পারি, এই যে পূর্ণ সংখ্যা কত আর 0, এখানে 0 লিখলাম। এবার এই সংখ্যাটাকে আবার নিয়ে আসতে হবে, এই সংখ্যাটাকে আবার এখানে নিয়ে আসতে হবে। কাকে নিয়ে আসছি না, তাহলে 0.250 ইন্টু 2, এটা আবার লিখতে পারি কি 0.50। এটাকে আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি, দেখো এই ভগ্নাংশটা লিখলাম 0.50 যুক্ত যুক্ত এখানেতে 0। এবার কি করব কি, আবার এই যে আছে ভগ্নাংশটাকে এইটাকে নিয়ে আসবো, আনলে কি পাবে দেখো তো না 0.50, এটাকে 0 পয়েন্ট একটা লিখছি, তুমি 50 লিখতে পারো, গুণিত 2, এটা সমান 1.00, একটা 0 লিখতে পারো। এইখানে আমরা কি পাচ্ছি বলো তো, এটা লিখতে পারি 0 যুক্ত পূর্ণ সংখ্যা কত আছে, এটা 1 আছে, এখানে আমি তো 1 লিখতে পারি। আগের ক্ষেত্রে, আগে যেটা 12 বা 13 ক্ষেত্রে আমরা দেখেছিলাম নিচে থেকে ওপরে উঠেছি, একটা মনে করো 3 তলা বাড়িতে আমরা নিচে থেকে ওপরে উঠি, তারপরে কি করি ওপর থেকে আবার নিচে নামি। যখনই এবার দশমিক, এটা কোনো সংখ্যার যখন পূর্ণ সংখ্যায় থাকে তখন আমরা সেটা নিচে থেকে ওপরে উঠি, এটা যেহেতু ভগ্নাংশ আছে এটা উপর থেকে নিচে নামতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা সংখ্যাটা কি লিখতে পারি দেখো, এই যে এখানে যেটা হয়েছে না 0.5625, এটা কাতে ছিল না, এটা দশমিক পদ্ধতিতে ছিল। এটা বাইনারিতে কি হবে দেখো, এটা বাইনারিতে হবে 10012। তাহলে এইভাবে আমরা দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিকে আমরা রূপান্তর করতে পারি। এইগুলোকে বারবার প্র্যাকটিস করবে। পদার্থবিজ্ঞানের বিভিন্ন ভিডিওগুলো দেখার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করো, আর নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করো।